নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাছ থেকে মোচা পেড়ে মোচার বড়া বানিয়ে আপনাদের দেখাবো। গাছে একটা ছোট মোচা হয়েছে, ওইটা দিয়েই আজকে রেসিপি বানাবো। চলুন তাহলে মোচাটা পেড়ে নেওয়া যাক। মোচাটা পাড়া হয়ে গেছে, খুব একটা কিন্তু বড় নয়, ছোট সাইজের একটা মোচা। কতটা শাঁস বেরোবে জানি না, চলুন দেখি। এবার মোচাটা ছাড়িয়ে নেব, উপরের ছালটা ছাড়িয়ে ভিতরের ফুলগুলো বার করে নেব। এবার এই ফুলের মধ্যে থেকে দুটো জিনিস বাদ দিয়ে দেব, এই অংশটা আর ভেতরে একটা কাঠির মতো আছে, ওইটা বাদ দিয়ে দেব। আর এইভাবেই সব ফুলগুলো একে একে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব। মোচাটা কেটে নিয়েছি, এবার এটা সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে তাতে জল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, 1/2 চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, মোচার মধ্যে যেটুকু জল আছে তাতেই মাখা হয়ে যাবে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এবার মোচার বড়াগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। সর্ষের তেল দিলে মোচার বড়ার স্বাদটা কিন্তু খুব ভালো আসে, তাই জন্য সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে ভাজতে। এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেব। এইভাবেই দুপাশটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দুপাশটাই ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।